কল্যাণীতে অনুষ্ঠিত হলো জেআইএস এডুকেশন এক্সপো 2026। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগ। এদিন অনুষ্ঠানে বিভিন্ন জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আয়োজিত হল জেআইএস এডুকেশন এক্সপো 2026 কল্যাণী এডিশন। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস, রামকৃষ্ণ মিশন কল্যাণীর সম্পাদক স্বামী দুর্গানাথানন্দ, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ ও উপাচার্য পার্থ সরকার, জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। একদিনের এই শিক্ষা মেলায় অংশগ্রহণ করেন বাংলার বিভিন্ন জেলা থেকে আসা পড়ুয়ারা, অভিভাবক ও শিক্ষকেরা। মেলায় 39টি শিক্ষা প্রতিষ্ঠানের 185টি ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরের শিক্ষাক্রম তুলে ধরা হয়। পাশাপাশি সাবজেক্ট নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিল্পক্ষেত্রের বর্তমান চাহিদা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ও ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং এর আয়োজন করা হয়। পাশাপাশি এদিন নদিয়া, উত্তর 24 পরগনা ও হুগলির 60টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 1200-র বেশি কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে খুশি পড়ুয়ারাও। আমি কমার্সের হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম, তার জন্য আমাকে এখানে জেআইএস কলেজে সম্বর্ধনা দেওয়ার জন্য, উচ্চ মাধ্যমিকে সম্বর্ধনা দেওয়ার জন্য আনা হয়েছে। এখানটায় খুবই সুন্দর, কলেজটাও খুব সুন্দর, পরিবেশ খুবই ভালো এখানে, আর ভালোই লাগছে। এখানে এসে কিছু শিখতে পারলে? হ্যাঁ, এখানে অনেকের সাথে কথা বললাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। এরপরে আমরা যখন অন্য কারোর সাথে এই কলেজে পড়ে স্টুডেন্টদের সাথে দেখা হবে, তাদের সাথে অনেক ভালোভাবে পরিচয় করতে পারবো এবং অন্যদেরও বলতে পারবো এইখানটায় কলেজের ব্যাপারে। মানে আমরা যেখানে এসে সত্যিকারের বেশ কিছু জিনিস জানতাম না, যেটা আজকে এসে অনেক কিছু জানতে পারলাম এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে। মানে বিশেষত আমি জানতাম না, সেটা আমি জানতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। আর এরকম যে হতো এটা আমি আগে জানতাম না, আজকে প্রথম এসে এই কলেজের এরকম ইনফ্রাস্ট্রাকচার বা এত কিছু সম্পর্কে জানতে পেরেছি, এতে আমি সত্যিকারের খুশি। এদিন জেআইএস গ্রুপের অধ্যক্ষ ও উপাচার্য ডক্টর পার্থ সরকার বলেন, এই অনুষ্ঠান আয়োজনের অন্যতম উদ্দেশ্য হল বাংলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো। জেআইএস গ্রুপ থেকে বিভিন্ন জেলায় এই এক্সপোর আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে এদিন যোগ দেন 65টি স্কুল এবং 700 জন পড়ুয়ারা। যেটা জেআইএস গ্রুপের একটা বিরাট বড় ইনিশিয়েটিভ টু ফেলিসিয়েট, মানে যাদের কৃতী ছাত্রছাত্রী যারা 10th 12th বিভিন্ন স্কুলে, তাদের স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন পেয়েছে, তাদের ফেলিসিয়েশন করার একটা অনুষ্ঠান। জেআইএস গ্রুপ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই জেআইএস এক্সপো হচ্ছে। এটা 5th এডিশন জেআইএস এক্সপোর, যেটা কি আজকে কল্যাণীতে অনুষ্ঠিত হচ্ছে। আর এই অনুষ্ঠানে আজকে প্রায় 65টা মতো স্কুল, 65 স্কুলস থেকে প্রায় 700+ স্টুডেন্টস। এই ধরনের উদ্যোগ বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ গড়ার কাজে অন্যতম ভূমিকা পালন করবে বলে মত শিক্ষক মহলের। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, বারাসাতে দুর্ঘটনায় আহত একাধিক। আহতরা বারাসাত মেডিকেলে ভর্তি। বারাসাতের হাটখোলা মোড়ে এই দুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক আহত। রবিবার 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। সেতুর মেরামতি এবং সংস্কারের কাজে বন্ধ থাকবে। কলকাতার ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 16 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার দিন এই 16 ঘন্টা বন্ধ থাকার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো কলকাতা পুলিশ। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে ঐতিহাসিক সাফল্য। টিবিএম দুর্গার ব্রেকথ্রু অনুষ্ঠান ঘিরে উৎসাহ। প্রায় 1 বছর মাটিতে নিচে থাকার পর অবশেষে টিবিএম দুর্গার
ব্রেক থ্রু। উৎসাহের চোখে তাকিয়েছিল সকলে। অপেক্ষা ছিল দুর্গা দর্শনের। মাটি ফুঁড়ে বেরিয়ে আসতেই উল্লাস। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের ঐতিহাসিক সাফল্য। প্রায় 1 বছর মাটির নিচে থাকার পর অবশেষে টিবিএম দুর্গার ব্রেক থ্রু। শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের নির্মাণ কাজে আরও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করল মেট্রো রেল কলকাতা। সেই মুহূর্তের সাক্ষী থাকল সকলেই। কি ধরনের টানেল বেশন মোরিং যখন কাটতে কাটতে ভিতরে ঢুকছিল সেই সময় বউবাজার এলাকায় একটা বিপর্যয় তৈরি হয়েছিল। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। আর এই টানেল বোরিং মেশিনকে নিয়েও তারা চিন্তায় ছিলেন। তার কারণ খিদিরপুর থেকে, যেখান থেকে এই টানেল বোরিং মেশিন ঢুকেছে অর্থাৎ মাটি কাটা শুরু করেছে, সেখানে প্রচুর পুরনো বাড়ি রয়েছে। তাছাড়াও ধর্মতলা এবং ময়দান চত্বরে বাড়ি না থাকলেও অন্যান্য হেরিটেজ বিল্ডিং রয়েছে। সবথেকে বড় বিষয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল, এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল বাদ দিয়ে SSKM এর বিল্ডিং ছিল। এই ধরনের পুরনো অনেক বিল্ডিং ছিল যেখানে তারা ক্ষতিগ্রস্ত হতে পারতো, কিন্তু ইঞ্জিনিয়াররা তারা চেষ্টা করেছেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার এবং যে কোনো মুহূর্তে এই যে বিপর্যয় সেই বিপর্যয় আটকে দেওয়া। আর সেই কারণেই সেই সমস্ত বিপর্যয় কাটিয়ে বা বলা যায় সেই সমস্ত অপ্রতুলতা কাটিয়ে আজকে এই টানেল বোরিং মেশিন দুর্গা বেরিয়ে এলো। দিব্যা বেরোতে আরও কিছুদিন সময় লাগবে। মেট্রো সূত্রে জানা গেছে 2025 সালের 10 জুলাই খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সেই কাজেরই উল্লেখযোগ্য সাফল্য হিসেবে টিবিএম দুর্গা সফলভাবে নির্ধারিত সুড়ঙ্গ পথ সম্পূর্ণ করে বেরিয়ে এলো। এই সাফল্য শুধু প্রকৌশলগত দক্ষতারই প্রমাণ নয়, বরং জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের দ্রুত অগ্রগতিরও প্রতীক। অন্যদিকে দিব্যা কাজ করছে জোকামুখী লাইনে। দিব্যা বেরিয়ে আসবে আর কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। पर्पल लाइन प्रोजेक्ट को पूरा करने के लिए एक बहुत बड़ा माइलस्टोन है। आज हमने दुर्गा टीबी